আজকে আমরা প্রতিটি দ্বয়ের অভ্যন্তরীণ গুণফল নিয়ে আলোচনা করব। প্রথমে সংজ্ঞা আলোচনা করব আর এর সূত্র আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সংজ্ঞাটা হলো, যদি দুইটি স্বতন্ত্র প্রতীতিকে প্রথমত বহিঃগুণফল দ্বারা সম্মিলিত করা হয় এবং তৎপরবর্তী ক্ষণে সেই সম্মিলিত রাশিতে সমজাতীয় ঊর্ধ্ব ও নিম্ন সূচকের সম্মিলন ঘটাইয়া সংকোচন সম্পন্ন করা হয়, তবে যে নব্য প্রতীতি উৎপন্ন হয় তাহাকেই প্রতীতিদ্বয়ের অভ্যন্তরীণ গুণফল বলিয়া অভিহিত করা হয়। এটা হচ্ছে সংজ্ঞা। এরপর লিখব আমরা, ধরা যাক এ আই যে একটি দ্বিঘাতী মিশ্র প্রতীতি, মানে ঊর্ধ্বসূচক আর নিম্ন সূচকের দুইটা সূচক আছে, এজন্য এটা মিশ্র, এবং বি কে এল একটি দ্বিঘাতী প্রতিচল প্রতীতি, কারণ উপরে ঊর্ধ্বসূচক আছে এজন্য এটা দ্বিঘাতী প্রতিচল, কারণ কি দুইটা সূচক আছে। ইহাদিগের বহিঃগুণফল হইল, এ দুইটার গুণফল করব আমরা। এখন যদি আমরা এই সম্মিলিত রাশির নিম্ন সূচক জে, এই যেটা জে, এবং দ্বিতীয় প্রতীতির ঊর্ধ্বসূচক এল কে অভিন্ন ও সমজাতীয় করি, মানে এটা সমান হবে, তবে অভ্যন্তরীণ গুণফলটি হইবে, তাহলে কি হবে, সি আই কে ইজ ইকুয়াল টু এ দুইটার গুণফল। এখানে কি হয়ে গেল, এই যে জে আর এল বাদ হয়ে গেল, মানে সংকোচন হয়ে গেল, আর আই আর কে নিচে হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে প্রতীতিদ্বয়ের অভ্যন্তরীণ গুণফল।